তাতুই বরগুজিদা লল জালালে পাক বেহম তাতুই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নাজানিনে হযরতে হক সদরে বরি কায়নাত নূরে চশমে अंबिया चश्मे चेरागे मातुई अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम बकारे خيش حيران أغثني يا رسول الله پریشانم أغثني يا رسول الله صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم نصيبه كنت شاهد توب بينمو روضه पाक तो बचश्माने सुरमा ज़मख़ा किफ़ायते या रसूल अल्लाह सलातो या रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह عليكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه
तेरे कदमों में जो है गैर कम क्या देंगे, तेरे कदमों में जो है गैर कम क्या देंगे, कौन नजरों पे चढ़े देख के तलवार तेरा। उपस्थित আজিজিয়া কাজিমি কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশ কর্তৃক পরিচালিত ঐতিহাসিক হাটহাজারী নোমানিয়া মাদ্রাসার ৩৫তম বার্ষিক সভা, পাশাপাশি এই মাদ্রাসা থেকে আরম্ভ করে সিফাতলি জামিয়া গৌসিয়া বহুমুখী আলিয়া মাদ্রাসা সহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে কামিল মাদ্রাসা, ফাজিল আলিম মাদ্রাসা প্রতিষ্ঠাতা উস্তাজি ওয়া উস্তাজুল আসাতিজা জামিউল মাকুল ওয়াল মানকুল शेखुल अरब वल अजम पीर तरीक़त रहनुमाए शरीयत व तरीक़त मुर्शद बरहक अल्लामा पेशवाए अहले सुन्नत अल्लामा शाह सूफी मोहम्मद अजीजुल हक अल कादरी रहमतुल्लाह अलैहिर सप्तम वार्षिक उरुस शरीफेर सभापति मुजाहिद मिल्लत पीर तरीक़त आज़ीज़ ग्रामी शाहजादा अबुल फराम मोहम्मद फरीदुद्दीन अल कादरी, चेयरमैन আজিজিয়া काजिमी कमप्लेक्स एवं अध्यक्ष सिफातली जामिया गौसे बहुमुखी आलिया, सज्जादा नशीन दरबार আজিজিয়া आलिया एवं आहले सुन्नत वल जमात केंद्रीय परिषदेर মজলিসের শুরার সদস্য, প্রধান অতিথি হিসেবে আসার কথা রয়েছে হুজুর কেবলার বড় সাহেবজাদা আল্লামা প্রফেসর ডক্টর আবুল ফাতাহ মোহাম্মদ মহিউদ্দিন আল কাদেরী, সজ্জাদা নসীন দরবার আজিজিয়া আলিয়া এবং প্রফেসর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ঢাকা তশরিফ আনবেন আজিজ গ্রামী হুজুর কেবলা ছোট সাহেবজাদা অধ্যক্ষ আবুল ফসি মোহাম্মদ আলাউদ্দিন, সজ্জাদা নজিন দরবার আজিজিয়া আলিয়া, সাবেক অধ্যক্ষ বেদবুনিয়া মুল ইসলাম রাজবিয়া সাইদিয়া আলিম মাদ্রাসা। এখানে অসংখ্য উলামায়ে আহলে সুন্নাত তশরিফ এনেছেন এবং আনবেন। আমি একজন একজন নাম বলতে গেলে অনেকক্ষণ দেরি হয়ে যাবে এবং অত্র মাদ্রাসার প্রিন্সিপাল সহ হজরাতে মুআল্লিমিন, মুতাআল্লিমিন, সামিঈন, আশিকিন, শাজায়ানে শফিউল মুযনিবিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন পবিত্র চাঁদে এবং পবিত্র মাসে এই হাটহাজারীর একবারে প্রাণকেন্দ্রে হুজুরের প্রতিষ্ঠিত নৌমানিয়ে বলতে ইমামুল আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নামে প্রতিষ্ঠিত মাদ্রাসার সালানা জলসা, পাশাপাশি হুজুরের ওরসে পাক উপলক্ষে আয়োজিত মাহফিলে যোগদান করে ওলামাদের মজলিসে বসে কোরআন সুন্নাহর আলোচনা শুনে নিজের ঈমান আকীদা মজবুত করার
আমলি জিন্দেগি দুরস্ত করার তৌফিক দিয়েছেন, সে রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিলে এসেছেন, অত্র কাজিমি কমপ্লেক্সের সাথে যারা সংশ্লিষ্ট, এই আঞ্জুমানের সাথে যারা সম্পৃক্ত আছেন, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মাহফিল, আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেবে দাওয়াতের ইন্তেজামকে কবুল করুক। সবাই বলুন আমিন। আসলে আখেরি যুগ, শেষ জামানা, ফিতনা ফাসাদের যুগ। যে সময়ে যুগ, কিন্তু যুগের কোনো অপরাধ নাই, আমরা বলতে এমনি বলে আর কি। এমন একটা সময় আমরা আসলাম, ফিতনা আর ফিতনা, ফাসাদ আর ফাসাদ, ঘরে বাইরে সমাজে রাষ্ট্রে ফিতনা ফাসাদ। আমার রসুল সব সময় একটা দোয়া করতেন, তোরা ফল করলে বসু যে গালো মধ্যে হাত দিয়ে এরা করলে বসু দে তোরা ভয়ার কিনলে বসু, তুই ওই না পারস। আমার মুখে মুখে পড়েন, খুব আদব সহকারে বসবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসালি ওয়াল হারামি ওয়া সুইল কিবারি ওয়া ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবর। এই দোয়াটা আমার রসুল প্রায় সময় করতেন। নবী দোয়াটা করে আমাদেরকে তালিম দিয়েছেন। এই দোয়ার একটা অংশ হলো ফিতনাতিদ দুনিয়া। আল্লাহ, আমি তোমার কাছে দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে আল্লাহ তোমার কাছে ফানা চাচ্ছি। তো যাই হোক, বড় ফিতনা ফাসাদের চতুর্দিকে ফিতনা ফাসাদ, মজহাবি ফিতনা, রাষ্ট্রীয় ফিতনা, সিয়াসি ফিতনা। বাংলাদেশ তথা গোটা পৃথিবী অশান্ত সমাজে আমরা বসবাস করছি, গোটা পৃথিবী। কারণ যেই নবীর আগমনে গোটা পৃথিবী শান্তি হয়ে গিয়েছিল, যেই নবীর আগমনে গোটা অশান্ত পৃথিবী কি হয়ে গিয়েছিল? শান্ত হয়ে গিয়েছিল। আজকে আবার সেই পৃথিবী অশান্ত সমাজে পরিণত হয়েছে। কারণ আমার নবীর দেওয়া শিক্ষা, আমার নবীর দেওয়া তালিম, আমার নবীর দেওয়া দর্শন থেকে অধিকাংশ মুসলমান ভিন্ন পথে চলে গেছে। কথা বুঝতেছেন? অতএব আলা হযরত বলছেন যে ইনশাল্লাহ আমার পরক্ষণে সুন্দর বক্তব্য শুনবেন আজিজ গ্রামী জনাব আলহাজ মাওলানা ইদ্রিস আনসারী মুদ্দাসিল্লু, আরো অসংখ্য উলামা ইকরাম তশরিফ রেখেছেন। অত্র মাদ্রাসার, সিফাত আলী মাদ্রাসার মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম, এরা গোটা দুনিয়ায় মাহফিল করতেছে। এখানে আমাকে এসে ওয়াজ করার কোন দরকারই নেই। হ্যাঁ, আমার ভাই কি নাম? মঈনুদ্দিন খান মামুন, মাওলানা জসিম, শফিউল আজম। হ্যাঁ, এখানে আমার ভাই আজিজি সাহেব, অসংখ্য উলামা ইকরাম। এদের তকরীর শোনার জন্য মানুষ ঘন্টার পর ঘন্টা বসে থাকে।
তো যাই হোক, আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, আলা হযরত একটা শের বলছেন যে তেরে কদমোं में जो है गैर कम क्या देखे। এই নাতটা পড়ার পিছনে একটা ঘটনা আছে। তোমরা ছেলেরা খুব মনোযোগ সহকারে শুনুন। আমাকে ধারাবাহিক ওয়াজ করার সে সময়ও নাই, প্রয়োজনও নাই। আমার নবীর একজন পালক ছেলে হযরতে সৈয়দুনা যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা, ইনি আমার নবীর পালক ছেলে। আসলে ওনার বাড়ি সিরিয়া। বাবা হারেসা ছেলেকে নিয়ে কোথায় যাচ্ছিলেন, তৎকালীন যুগের একদল সন্ত্রাসী হারেসার হাত থেকে ঝাপটা মেরে যায়েদকে অপহরণ করে নিয়ে এসেছিল। ছেলে অপহরণ করা এই সিস্টেম এখনো আছে না? কথা বলছেন এখানে আপনারা? ছেলে অপহরণ করে ছেলের কিডনি বিক্রি করে দেওয়া, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে করে দেওয়া, পাচার করে দেওয়া, এই কাজটা যারা করে আপনারা মনে রাখবেন কিয়ামতের মাঠে এরা আমার রসুলের সুপারিশ পাবে না। এরা এত বড় অপরাধী যারা কিয়ামতের কঠিন দিনে আমার রসুলের সুপারিশ পাবে না। এটা বড় মারাত্মক। ছেলে অপহরণ করা। তা আসলে যায়েদের তকদির ভালো ছিল। অপহরণকারী মক্কার বাজারে এনে যায়েদ বিন হারেসাকে বিক্রি করে দিল। তখন তো বাজারে মানুষ বেচা বিক্রি হতো। আলহামদুলিল্লাহ, বর্তমান বাংলাদেশ তথা গোটা পৃথিবীর জমিনে আজকে দাসপাতান নাই বললেও চলে। এটা আমার দয়াল নবীর অবদান। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নামাজ, রোজা, হজ, যাকাত, গোলাম যত কর আজাদ। নামাজ, রোজা, হজ, যাকাত, গোলাম যত কর আজাদ। গরিবি দুঃখীর সেবা করলে, গরিবি দুঃখীর সেবা করলে আমি হব সাক্ষী। এখন মধুর বাণী নিয়ে এলো মরুর পাখি। বিশ্বজাহান তারই রূপে মেলল আবার আঁকি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ তথা গোটা বিশ্বে দাসপ্রথা নাই বললেও কি চলে। কিন্তু আমার নবীর শত্রু তখনও ছিল। কথা বলছেন এখানে? নবীর শত্রু তখনও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তারা কিন্তু এমনি বসে নাই। কেউ আছে আমার নবীর ত্রুটি বের করা, কেউ আছে কোরআন শরীফ থেকে ত্রুটি বের করা, কেউ আছে ইসলাম ধর্মের ত্রুটি বের করা। এসব কাজের মধ্যে অনেক মানুষ লিপ্ত। কথা বলছেন? এগুলো অধিকাংশ মানুষ ইহুদি নাসারা। ওরা বই লিখছে, দ্য প্রবলেম লাইফ অফ মুহাম্মদ, নাউজুবিল্লাহ মিন যালিক। আমার নবীর জীবনের ত্রুটি বের করে বই লিখছে। তা আমি বলছি যে আমার নবীর জীবনীতে ত্রুটি তো নাই, বরঞ্চ নবীর জীবনীতে পৃথিবীর
মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবনের, মানুষের জীবনের যে সমস্যা, সমস্ত সমস্যার সমাধানই আছে আমার রসুলের জীবনের মধ্যে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর মধ্যে কোনো ত্রুটি নেই। তোরা আর্মি কেছ না, ওইটা লাড়িস মতো কদল একবারই কেসি কেছ, একবারই কেছ, তোরা করলে করে বসে দোজান হইব নামাজের মতো। জীবনে যদি আমি কিভাবে বসবো এটাও শিখতে পারলেন না, আর কি শিখবেন? আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, আমার রসুলের জীবনের মধ্যে, আমার নবীর চরিত্রের মধ্যে কোনো ত্রুটি আছে? আরে যে নবীর চরিত্রের প্রশংসা রব্বুল আলামিনের কুদরতের জবান করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী নিশ্চয় আপনি অতি উত্তম আদর্শের উপর অধিষ্ঠিত, নিশ্চয় আপনি অতি উত্তম আদর্শের মালিক। তো যে নবীর আদর্শের প্রশংসা আল্লাহর কুদরতের জবান করেছেন, ওনার থেকে কি কোনো ত্রুটি পাওয়া যায়? আমার আলা হযরত একটা শেরে বলে দিয়েছেন, ওয়া কামালে হুসনে হুজুর হ্যায় কে গুমানে নকশে জাহানে यही पुलो खार से दूर है, यही शम्मा है के धुआं नहीं, वो कमाल हुस्न हुजूर है। सलातो या रसूल अल्लाह अलैकुम। जय हो। আবার বেঁকে দিতে লাগবো, এখন তোমার একখান একখান করতো না কোনো করবো। যাই হোক, আমি যেটা বোঝাতে চেয়েছিলাম, আমার নবীর চরিত্রের মধ্যে কোনো দোষ আছে? নবীর লাইফের মধ্যে কোনো ত্রুটি নেই, প্রবলেম নাই। এটা তাদের ব্রেইনের প্রবলেম। কি বললাম বাবা? এটা তাদের ব্রেইনের প্রবলেম। এই বইয়ের মধ্যে পড়লে আপনি দেখবেন যে ইসলামের, আমার নবীর ইসলামের ত্রুটি বের করছে যে ইসলাম দাস প্রথাকে বৈধতা দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? ইসলাম নাকি দাস প্রথা থেকে কি দিয়েছেন? দাস প্রথাকে বৈধতা দিয়েছেন, বৈধ করেছেন। অথচ দাস প্রথা আগে ছিল, দাস প্রথা আগে ছিল। আমার রসুল কৌশলে দাস প্রথাকে চিরদিনের জন্য কি করে দিয়েছেন? বন্ধ করে দিয়েছেন। কি সুন্দর সিস্টেম জানেন? সময়টা কম। একজন সাহাবা আমার নবীর দরবারে এসে শিকায়েত করলেন, ইন্নী হালাকতু ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি তো ধ্বংস হয়ে গেলাম, আমি তো ধ্বংস হয়ে গেলাম ইয়া রাসূলুল্লাহ। ক্বালা ওয়া বিমা, আমার নবী বলেন তুমি কি করছো, কি সমস্যা? বলে ইয়া রাসূলুল্লাহ ইন্নী ওয়াকাতু আলা আহলি, ইয়া রাসূলুল্লাহ আমি রোজা রেখে স্ত্রীর সহবাস করে ফেললাম। দেখেন নবী গো আমি রোজা রেখে স্ত্রীর সহবাস করে ফেললাম, আমি তো ধ্বংস হয়ে গেলাম, আমার রোজা তো নষ্ট হয়ে গেল, আমি তো ধ্বংস হয়ে গেলাম। দেখেন সাহাবার অনুভূতি, মাত্র রোজা রেখে রোজা অবস্থায় স্ত্রী সহবাস করে ফেলছেন, একটা রোজা নষ্ট হওয়ার কারণে সাহাবার অনুভূতি দেখেন, নবী গো আমি তো ধ্বংস হয়ে গেলাম, আমি তো শেষ হয়ে গেলাম। আর আমরা আমাদের 50 বছর 60 বছর 70 বছর আল্লাহর নাফরমানের মধ্যে ধ্বংস করে দিয়েছি জীবনটা, কিন্তু আমাদের সে অনুভূতি কি এখনো আসছে? না, এখনো আমাদের সে অনুভূতি নাই।
তা আমার রসুল কি বলছেন, এ আমার সাহাবা, অপরাধ তো করে ফেলছ, রোজা তো নষ্ট হয়ে গেছে। আমার নবী বলেন, তুমি কাফারা দাও, তুমি রোজার কি দাও, তোমার আল্লাহ কেন মারতো না? রোজা তো নষ্ট হয়ে গেল, তুমি এখন রোজার কাফারা দাও। ইয়া রাসূলুল্লাহ, রোজার কাফারা কি দেব? দেখেন ইসলামের দৃষ্টি, নবীর দৃষ্টিভঙ্গি দেখেন। সে স্ত্রী সহবাস করে ফেলছে, রোজা নষ্ট হলো, কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কাফারা দেওয়ার কথা কি বলছেন, এ আমার সাহাবা, তোমার কাছে যদি কোনো দাস দাসী থাকে, সে দাস দাসী তুমি আজাদ করে দাও। আপনারা ইসলামের এগুলো, আমার নবীর যে কৌশল, সে রোজা অবস্থায় স্ত্রী সহবাস করলো, একটা রোজা নষ্ট হলো, কিন্তু আমার রসুল প্রথম কাফারা দিতে বলছেন যে রোজা তো নষ্ট করে ফেলছো, কাফারা তো দিতে হবে, তোমার কাছে কোনো দাস দাসী থাকলে কি করো, আজাদ করে দাও। কি সুন্দর সিস্টেম দিয়েছেন জানেন। সে বলছেন, নবীকে আমি গরিব মানুষ, আমার কাছে কোনো দাস দাসী নেই, রোজা মাফ হবে? কথা বলছেন না কেন? রোজা মাফ হবে? আমার নবী বলেন, ফাসুম শাহরাইনে মুতাতাবিআইন। এই সাহাবা, দাস দাসী যখন নাই কাফারা দেওয়ার জন্যে, তাহলে দ্বিতীয় নম্বর, তুমি ধারাবাহিকভাবে 2 মাস রোজা রাখো। কতদিন? কি 2 মাস মানে কি একদিন পর একদিন না? কথা বলছেন না কেন? কিন্তু রোজা নষ্ট হলো কয়টা? কাফারা কিন্তু দেখেন, সে বলছেন, অভিজ্ঞ আমি পারবো না হুজুর, একটা রোজা রাখতে গিয়ে আমি নষ্ট করে ফেলছি, স্ত্রী সহবাস করে ফেলছি, আমি পারবো না হুজুর। তাহলে 2টা গেল, কি মাফ হয়ে গেছে? আমার নবী বলেন, ফাতিম সিত্তিনা মিসকিনা। এই সাহাবা, 60 জন মিসকিনকে খাবার দাও। তোরা আর্মিকে সহ না, তোরা রুই এনে বেফে দেন বুঝুত। আচ্ছা, তারপরও কষ্ট করে আইসো দিয়ে বহুত বেশি নয় না, কিন্তু বৈশ্য তো কষ্ট করে খেয়াল করো না। আমার নবী বলেন, ফাতিম সিত্তিনা মিসকিনা, 60 জন মিসকিনকে খাবার দাও। এ হাদিসের ব্যাখ্যায় ফুকাহায়ে কেরাম বলেন, 2 ওয়াক্ত করে 60 জন মিসকিনকে কি দাও? খাবার দাও। বলে, ইয়া রাসূলুল্লাহ লা মাস্তাতি, আমার সামর্থ্য নাই, আমি গরিব মানুষ হুজুর। তাহলে কাফারা দেবার আর কোনো কি নেই, আর কোনো জিনিস নেই। প্রথম বলছেন যে গোলাম থাকলে আজাদ করে দাও। হুজুর আমি গরিব মানুষ। বলে, তাহলে তুমি ধারাবাহিক 2 মাস রোজা রাখো। বলে, হুজুর আমি পারবো না। বলে, তাহলে 60 জন মিসকিনকে কি দাও? খাবার দাও। তুমি গরিব বলে মাফ হবে? মাপ নাই। আমার নবী বসে আছেন, ওই সাহাবা বেশি বেশি লজ্জিত হয়ে বসে আছেন, চোখের পানি পড়তেছে। এই মুহূর্তের মধ্যে আমার দয়াল নবীর কাছে একজন সাহাবা নতুন খেজুর বাগানের 1 বস্তা খেজুর আমার নবীর দরবারে নিয়ে আসলেন। সাহাবা একরামদেরকে আদর্শ ছিল, সাহাবা একরামের যে আদর্শ, ওরা নতুন ফলন হলে, নতুন গাছের যে ফলন, প্রথম 1 বস্তা আমার নবীর দরবারে নিয়ে আসতেন। যেমন এখানে অনেক মানুষ আছে হুজুরের মুরিদ, আমার আম গাছের প্রথম আমগুলো আমি হুজুরের জন্য নিয়ে যাব, আছে না?
হুজুররা আল্লাহর নেককার বান্দারা খানা খেয়ে খেয়ে যদি অন্তর থেকে দোয়া বের হয়, তাহলে আমার গাছের ফলন কি হবে? ভালো হবে, বেশ হবে। এটা সিস্টেম আগে ছিল, এখন কমে গিয়ে কেনা এখানে কমে। আচ্ছা যাই গোজাং বলে দেরি দিয়ে বলতে চাচ্ছিলাম, আমার নবীর দরবারে এক বস্তা খেজুর আনলেন। নাসাই শরীফের হাসিয়ায় লিখতেছে যে প্রায় 80 কেজি। নাসাই শরীফের হাসিয়া প্রায় 80 কেজি, মানে 2 মণি এক বস্তা খেজুর আমার নবীর দরবারে নিয়ে আসলেন। আনা মাত্র দয়াল নবী হাদিয়া গ্রহণ করলেন। গ্রহণ করার সাথে সাথে আমার নবী জিজ্ঞাসা করলেন, এই লোকটা কই? বলে, হা আনা নবী গো, সে হতভাগা মানুষ আমি। আমার নবী বলছেন, ও আমার সাহাবা, আমার একজন সাহাবা আমার জন্য এক বস্তা খেজুর আনছেন। এই খেজুরগুলো তুমি নিয়ে যাও। এই খেজুরগুলো তুমি নিয়ে মদিনা শরীফের গলি গলি হেঁটে হেঁটে গরিব মিসকিন কাঙ্গাল মানুষকে দান করেন। তুমি তোমার রোজার কাফারা আদায় করো। ওরা বসুন্ধ নয় আবাজি এরা মাইজ ফান্না ফরান কষ্ট পাই এত অষ্ট মাননা করছু পয়সা কামাই বললে তেরা কর্মী রাইত 3টা বাদে সেমিটির বস্তা তুলছে না একটু পয়সা কামাই বেললে এলাম খামাই বেললে কষ্ট বহুত গরম করব। আজকে যার উরসে পাক হুজুর কেবলা আল্লামা কাদেরী রহমতুল্লাহ নাই, ওনার জীবনের কষ্টের কথা জানেন? ইমাম বুখারী রহমতুল্লাহের কষ্টের কথা জানেন? ইমাম মুসলিম রহমতুল্লাহের কষ্টের কথা জানেন? ওলিকুল সম্রাট গৌসে পাকের কষ্টের কথা জানেন? সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজের কষ্টের কথা জানেন? গৌসুল আজম মজবন্দারির জীবনের কষ্টের কথা জানেন? অনেক কষ্ট। কারণ আমরা যারা মোমেন মুসলমান, আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত 1 নম্বর হলো ঈমান। ঈমানের পরে 2 নম্বর সম্পদ হলো ইলমে দ্বীন। কথা বলছেন না কেন? 1 নম্বর কি? আরো জোরে বলেন, 1 নম্বর। 1 নম্বর ঈমান। ঈমানের পরে সবচেয়ে বড় সম্পদ ইলমে দ্বীন। দ্বীনের ইলম, ধর্মের ইলম। এই যে মাদ্রাসা, ওইদিকে সিফাতুল জামিয়া গৌসে বহুমুখী আনিয়ে, এখানে নোমানিয়ে বেদবুনিয়ার নাম কি হুয়া রাজবিয়া সাইদিয়া বেদবুনিয়া সহ জায়গায় জায়গায় হুজুর মাদ্রাসা দিয়েছেন। কথা বুঝছেন? মাদ্রাসা এটা ফিতনার যুগ, ফাসাদের সময়, ফিতনার সময়। মানুষ যে সময়ে মুসলমানের ছেলে মেয়েরা মুসলমানের মৌলিক শিক্ষা কোরআন সুন্নাহ থেকে মুসলমানরা ইহুদি নাসরার চক্রান্তের শিকার হয়ে মুসলমানরা কোরআন সুন্নাহ বাদ দিয়ে ভিন্ন পথে চলে যাচ্ছে। এমন সময়ে হুজুর অনেক কষ্ট করে জায়গায় জায়গায় গিয়ে এই মাদ্রাসা দিয়েছেন। এগুলোর গুরুত্ব আমরা খুব কম মানুষে বুঝবো, তবে হাদিস শরীফ পড়লে বুঝবেন। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াত শহীদ। ফিতনা ফাসাদের সময় যে উম্মত আমি নবীর একটা সুন্নত মজবুত করে ধরবে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ফরার বড় কাজ শুদ্ধ নয় ও আয়ন কেন আর চেমিকে মানুষ সাই তো আরো সামনে মাঝখানে জায়গা যে খালি আছে এগুলো পূর্ণ করে নিলে তো ভালো হয়। 20খানা জায়গা খালি চাইলি এড়ে ইবিলিসি তুলে দিয়ে স্টেপ করিব, ওয়াসওয়াসা দিব। হ্যাঁ, সাই তো আরো আরো এই বাদিকে
আয় যার গইতার গ্যার কই আনসার চাপ কই আই বের ওয়াজ ইবে খারলে করিব আয় তো মারলে শুরু করছি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ বন জঙ্গলার বাঘ হরিণে চিনিল দয়াল নবীকে হরে মান ভয়ে চিনিলি না রে দুঃখ রইল মনেতে আল্লাহুম্মা সাইয়্যিদিনা নাবিয়িনা মাওলা এনে বড় করি বড় ফরিলি এটা ব্যাটারি শ্বাস আ যাব ব্যাটারি বই গিয়ে পাইব ইন ফরলি ব্যাটারি শ্বাস আইব গাড়ি রানিং করতে হয়নি ব্যাটারি শ্বাস হয়ে যাই গই গাড়ি বয়ারে আইনি ব্যাটারি শ্বাস যাইব তরকারি জাল নদিলি তরকারি আলাইতে হইব এখানে শ্বাস দিবার জায়গা খুব মনোযোগ সহকারে শোনেন আচ্ছা বলবো না যেটা বলতে চেয়েছিলাম আমার ভাইয়েরা হ্যাঁ কি হতাম চাইলাম তো ফরি যাই আমার নবী বলেন আহা আর আর ভাই নমান তারার দে কেউ আর দে না হ্যাঁ ভাই ব্যাকুম বাজ্য মারা আমার নবী এক বস্তা খেজুর নবীর জন্য যেটা আনলেন আমার নবীর সাথে সাথে কি করছেন ওই জান্নাতে আমার নবীর সাথে সাথে দিয়ে ফেলছেন কি বললেন এ আমার সাহাবা যাও এক বস্তা খেজুর নিয়ে যাও ইন আইনে দেখার লাই ওইছে না মাথে এগুলো আনছে খার জন্য আমার দয়াল নবীর জন্য হাদিয়া আনছেন কিন্তু বিপদ একজন নবীর সাহাবা বিপদগ্রস্ত হয়ে পড়ছেন ভুল করে ফেলছেন কাফারা দিতে হচ্ছে কাফারা দেবার কোনো সামর্থ্য তার কাছে নাই কিন্তু কাফারা কি মাফ হবে আমার নবী এক বস্তা খেজুর দিয়ে দিলেন এই সাহাবা যাও এই এক বস্তা খেজুর নিয়ে যাও মদিনা শরীফের গলি গলি হেঁটে হেঁটে গরিব মিসকিনদেরকে দান করে তুমি তোমার রোজার কাফারা আদায় করো সাহাবায়ে জানে দে আমার নয় বলছেন আমার এক বস্তা খেজুর এগুলো তুমি নিয়ে যাও গরিব মিসকিনদেরকে মদিনা শরীফের গলি হেঁটে হেঁটে গরিবদেরকে দান করে তুমি তোমার রোজার কাফারা আদায় করো ওই সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ মদিনার জমিনে আমার চেয়ে বড় মিসকিন আর কেউ নাই যখনই চল সবাই দেখাই বেলা বেলা বলে দে আমার চেয়ে বড় মিসকিন মদিনার জমিনে আর কেউ নাই ফাদাহিকান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা বাদাত আনয়াবুহু সাহাবার কথা শুনে আমার নবী মুস্কি হেসে দিলেন শুধু মুস্কি হেসে এমন ভাবে হাসলেন আওয়াজ ছাড়া নবীর সামনের আনিয়াব দন্দান স্পষ্ট দেখা গেল আমার নবী হেসে দিলেন মানে বুঝছি কিন্তু আত্মা খেয়ে ফেলেছে মনোহর দেরি এখানে একটা মসলা জেনে রাখবেন সাহাবা জানে যে বা আমাদেরকে একটা মসলা জানতে হবে নামাজের কাফারা এই যে রোজার কাফারা দেনেওয়ালা সেই যত বড় মিসকিন হোক সেই যত বড় গরিব হোক এই নিজের কাফারা নিজে খেতে পারবে পৃথিবীর কোন মুহাদ্দিস মুফতি এই ফতোয়া দিতে পারবে এ ফিনচাল সপ্তাহের মোবাইল উল্লাই
হ্যাঁ কি ফান্না করছে মার বুঝে এই মোবাইল করে কি এখন দাও তাই দে না আর ভাই প্রিন্সিপাল যাবো তাই মাশাআল্লাহ মোবাইল লেখা বন্ধ করে দিয়েছে। যাই হোক, আমি যেটা বোঝাতে চেয়েছিলাম, পৃথিবীর কোন মুহাদ্দিস, পৃথিবীর কোন মুফতি এই ফতোয়া দিতে পারবে না যে কাফারা দেনে ওয়ালা, রোজার কাফারা দেনে ওয়ালা, সে যত বড় গরিব হোক, সে যত বড় মিসকিন হোক, নিজের কাফারা নিজে খেতে পারবে। এই ফতোয়া দেওয়ার ক্ষমতা পৃথিবীতে আর কারো নাই। কিন্তু সাহাবা জানে যে আমার নবীর কাছে সেই ক্ষমতা হয়েছে না, নবীর কাছে ক্ষমতা আছে না। আজকাল ফেসবুকের মৌলবী বসে বসে ফতোয়া নবীর কাছে কোনো ক্ষমতা নাই। হ্যাঁ, আমাদের নবী নবী মুখতার। ওই সাহাবা জানেন যে পৃথিবীর কোন মুফতি, মুহাদ্দিস, মুফাসসির নিজের কাফারা নিজে খেতে পারবে, এত বড় ফতোয়া দেওয়ার ক্ষমতা পৃথিবীতে কোনো আলেম, মুহাদ্দিস, মুফতির কাছে নাই। কিন্তু সাহাবা জানে যে আমার নবীর কাছে কিন্তু সেই ক্ষমতা থাকতে পারে না। ভাই, সেই ক্ষমতা আছে, আমার নবীর কাছে সেই ক্ষমতা আছে। এই জন্য আমার নবীর উপাধি নবিয়ে মুখতার, এমন নবী যাকে এখতিয়ার দেওয়া হয়েছে। যাকে কি দেওয়া হয়েছে? আমার হুজুর কেবলা তাজুস শরিয়া আখতার রাজা আল আজহারি রহমতুল্লাহ আলাইহি অনেক সুন্দর সুন্দর করে বলছেন, মুনव्वर मेरी आंखों को मेरे शम्सो दोहा कर दे। তোরা ভরিন না জানো আইলে মরা ফোয়া কত বললে কেন ফেলেন ভাই। मुनव्वर मेरी आंखों को मेरे शम्सो दोहा कर दे, गमों की धूप में वो साये जुल्फे दुता कर दे, जहां बानी अता कर दे, भरी जन्नत हिबा कर दे, नबी मुख्तार कुल है जिसको जो चाहे अता कर दे, नबी मुख्तार कुल है जिसको जो चाहे अता कर दे, मुनव्वर मेरी आंखों को मेरे शम्सो दोहा कर दे, गमों की धूप में वो साये जुल्फे दुता कर दे। আমার নবী নবিয়ে মুখতার, আমার নবী। অনেক হুজুর আছে নবিয়ে মুখতার, আপনি কোরআন শরীফ পড়লে পাবেন। আল্লাহ বলতেছেন সুলাইমান আলাইহিস সালামকে, হাদা তাউনা, এ সুলাইমান, এটা আমার অবদান, আমার দান, আমার অনুদান। এর আগে আয়াত আছে 3 নম্বর দিন, এটা আমার অনুদান, এটা আমি তোমাকে অনুদান দিয়েছি। ফামনুন, তুমি যাকে চাও তাকে দান করো, এহসান করো, উপকার করো। আও আমসিক, অথবা তুমি নিজের কাছে রেখে দাও, বেগায়ে হিসাব। এই বিষয়ে তোমার কাছ থেকে কোনো হিসাব নেওয়া যাবে না। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই ফান্না বালা করি ফান্না ফরন করিব কোরআন শরীফত আছে, হাদা তাওনা কি মানি। সুলাইমান আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে এমন এক রাজ্য দান করো, আমি স্যার আমার পরে আর কেউ যেন এটার জন্য জ্ঞান না হয়, এমন রাজ্য দান করো। আল্লাহ দোয়া কবুল করেছেন। বল ফাসাখারনা লাহুর রিহা, ফাসাখারনা লাহুর রিহা। আল্লাহ বলে আমি অতঃপর
বাতাসকে সুলাইমান আলাইহিস সালামের নিয়ন্ত্রণে করে দিলাম। বাতাস বাতাস আমি বাতাসকে সুলাইমান আলাইহিস সালামের নিয়ন্ত্রণে করে দিলাম। সুলাইমান আলাইহিস সালামের নির্দেশে এই বাতাস সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনটা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যাবে। মাঝখানে কোনো ঝাঁকুনি চলবে না। আমরা প্লেনে চললে অনেক ঝাঁকুনি মারা হয়, এখানে কোনো ঝাঁকুনি নেই, এখানে কোনো মেশিন নাই। এই বাতাস আমি সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন অমুক জায়গায় নিয়ে যাও, সা করে নিয়ে গেল, আবার সা করে নিয়ে আসলো। বাতাসটা আল্লাহ সুলাইমান আলাইহিস সালামের নিয়ন্ত্রণে করে দিয়েছেন। এরপরে আল্লাহ বলছেন যে শয়তান কুল্লা বান্না, ওই সমস্ত শয়তান মানে জিন যারা প্রাসাদ নির্মাণকারী, ওয়াহাব্বাত যারা ডুবুরি, প্রাসাদ নির্মাণকারী এবং যারা ডুবুরি, সমুদ্রের তলদেশে ডুব দিয়ে দিয়ে মণিমুক্তা জহরানে, এই শয়তান জিন্নাতদেরকে আমি সুলাইমান আলাইহিস সালামের নিয়ন্ত্রণে করে দিলাম। এভাবে বলতে বলতে লাস্ট থেকে বলছেন হাযা তাও না সুলাইমান, এটা আমার দান, এটা আমার অনুদান, অতএব আমি তোমাকে এখতিয়ার দিচ্ছি। ফামনুন, তুমি যাকে চাও তাকে দাও, যাকে চাও তার এহসান করো, উপকার করো, যাকে চাও তাকে দাও। আও আমসিক, অথবা তুমি রেখে দাও বেগায়ের হিসাব। এখানে বেগায়ের হিসাব মানে এই বিষয়ে তুমি যাকে যত দাও বা না দাও, এই বিষয়ে তোমার কাছ থেকে কোনো হিসাব আমি নেব না। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এটা তো সুলাইমান আলাইহিস সালাম। আর আমাদের যে নবীর কথা বলছি, ইনি তো নবী মুখতার হাবিবুল্লাহ, আল্লাহর প্রিয় মাহবুব নবী। আল্লাহ ওনাকে কত এখতিয়ার দিয়েছেন। আমার হুজুর বলছেন जहां बानियता कर दे बड़ी जन्नत हिबा कर दे, नबी मुख्तार कुल है जिसको जो चाहे अता कर दे, नबी मुख्तार कुल है जिसको जो चाहे अता कर दे। আমার নবীর সাহাবা জানে যে দুনিয়াতে কোনো মুআদ্দিন মুফতির এখতিয়ার নাই। নামাজের রোজার কাফারা দেনেওয়ালা সে যত বড় গরিব হোক, নিজের কাফারা নিজে খেতে পারবে, এ ফতোয়া দেওয়ার ক্ষমতা কারো নাই। কিন্তু আমার দয়াল নবী তো আছে। আমার দয়াল নবীর কাছে আমার নবী বলছেন হুজুর আমার মতো বড় মিসকিন তো আর কেউ নেই। আমার নবী হেসে দিলেন, হেসে বলছেন আচ্ছা বুঝছি, যাও নিয়ে যাও, নিয়ে যাও, খেয়ে ফেলো। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই ঘটনাটা কি জন্য নিয়ে আসলাম? আমার রসুল প্রথম রোজার কাফারার কথা বলছেন, গোলাম থাকলে কি করো। আমি এই জিনিসটা বলার জন্য এখানে চলে আসলাম। আজকে গোটা বাংলাদেশ তথা গোটা পৃথিবীর জমিনে দাস প্রথা নাই বললেও কি চলে। এটা আমার দয়াল নবীর অবদান। কিন্তু এগুলো না বুঝে অযথা জালেম খ্রিস্টান ইহুদি নাসরারা ইসলামের ত্রুটি বের করতে চায়, আমার নবীর ত্রুটি বের করতে চায়। আমি বলবো আমার নবীর কোনো ত্রুটি নেই, এটা তোমার ব্রেনের ত্রুটি। হ্যাঁ, আমাদের দেশে আবার ইসলামের নামে কিছু হুজুর আছে লিডার, এরা লেখছে নবী নাকি আমাদের মতো দোষে গুণে মানুষ। এমন এমন হুজুর আছে বড় বড় ইসলামী দলের লিডার, বই লেখছে নবী নাকি আমাদের মতো দোষে গুণে মানুষ। আচ্ছা, কথাটা কেমন লাগলো? আমাদের মধ্যে দোষে গুণে, তাহলে দোষ আগে গুণ পরে। হ্যাঁ, আমরা মেনে নিলাম আমরা ইনসান, আমাদের মধ্যে গুণের সংখ্যার চেয়ে দোষের সংখ্যা বেশি। নবীও কি এই ধরনের? আমার নবীর মধ্যে কোনো ত্রুটি আছে? আর তুমি মুসলমান হয়ে নবীর ত্রুটি দেখলা কিভাবে? আবু দাউদ শরীফ পড়েন, বালা করে হাদিস পড়েন, লেখাপড়া করেন। ইমাম আবু দাউদ সহিহ সনদে হাদিস আনছেন, মাসনদে ইমাম আজমের রিওয়ায়াত আছে। আমার নবী বলেন হুব্বুকা শাই ইউমি ওয়া ইউসিম, ভালোবাসায় মানুষকে অন্ধ করে ফেলে, ভালোবাসায় মানুষকে বধির করে ফেলে। ভালোবাসায় মানুষকে কি করে ফেলে? অন্ধ করে ফেলে।
তো নবীর ভালোবাসা তো মা বাবা ছেলে সন্তান স্ত্রী পুত্র পৃথিবীতে যত আপনজন আছে সবার ভালোবাসার চেয়ে নবীর ভালোবাসা কি বেশি। তাহলে এই ভালোবাসায় যখন তুমি তোমার চোখকে অন্ধ করতে পারলো না, তুমি নবী থেকে ত্রুটি দেখতেছো, তাহলে তুমি সিদ্ধান্ত নিতে পারবা তুমি এখনো মোমেন মুসলমান হতে পারো নাই। নবীর কাছে তো কোনো ত্রুটি নেই। হ্যাঁ, ऐसी कुदरत ने तेरी सूरत सवारी या रसूल, ऐसी कुदरत ने तेरी सूरत सवारी या रसूल, दोनों आलम को हुई है शक्ल प्यारी या रसूल, सलातुन या रसूल। আল্লামা আমার নবীর শায়ের নবীর সাহাবা হাসান বিন বলতে বলছেন, হাসান বিন সাহাবা তো শের না আল্লামা শরফুদ্দিন বুসিরি আর ইয়াউজারগু খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন। আমার নবী সাহাবা হযরত সাইয়েদনা হাসান বিন সাবিত, যার জন্য আমার নবী মিম্বরে দাঁড় করায় দিয়ে, হাসান তুমি মিম্বরে দাঁড়াও, আমি নবীর তারিফ করো। তো খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। নবীর সাহাবা হাসান বলছেন যে নবী গো, আল্লাহ তো আপনাকে যত প্রকারের ত্রুটি আইব ত্রুটি আছে সবগুলো থেকে মুনাজ্জাম মুবাররা করে আপনাকে বানিয়েছেন, মনে হচ্ছে আপনি যেভাবে চেয়েছেন আপনাকে সেভাবে বানিয়েছেন। তো নবী সাহাবা রাখি দেখি, তুমি মোল্লা রাখি দেখি। হ্যাঁ, আচ্ছা বলেন তো আমরা এখন কোন দেশে বসবাস করতেছি? বাংলাদেশের পার্লামেন্ট এমন কিভাবে হয়ে গেল? একজন পার্লামেন্ট সদস্য দাঁড়িয়ে বলছে যে অনেক কথা বলছেন যে আমার প্রস্তাব হলো যারা নবীর শানে বেয়াদবি করবে, যারা নবীর তনকিস করবে, নবীর শানে বেয়াদবি করবে, আমার প্রস্তাব হলো এই সংসদের মধ্যে তার উচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাশ করা হোক। বলছে না? একজন ব্যক্তি, আপনার সবাই জ্ঞানী গুণী মানুষ, আমি একজন মোল্লা মানুষ বাবা, আমাদের মধ্যে ইয়ে থাকতে পারে একজন সংসদ সদস্য সেই যে দলের হোক, প্রস্তাবটা তো সুন্দর, কথা বলছে না কেন? কারণ নবী আমাদের জানের জান, নবী আমাদের প্রাণের প্রাণ, নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাবার কল্পনাও করতে পারবে না। তো নবীর শানে বেয়াদবি করলে তার শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাশ করার একটা প্রস্তাব করলো। গোটা পার্লামেন্টে যত সদস্য আছে আমার মনে হয় সবাই এমনি মরে গেছে নিষ্প্রাণ। এমনি কিছু কথা বললে তো সবাই টেবিল চাপড়িয়ে টেবিলে আঘাত করে করে গোটা পার্লামেন্টে ইয়ে করে তুলে সমর্থন করে। কিন্তু এতগুলো পার্লামেন্ট সদস্য এই কথাটা কেউ সমর্থন করলো না, মনে হচ্ছে সবাই নিষ্প্রাণ, সবাই জীবিত মারা নিষ্প্রাণ, তাদের মধ্যে কোনো প্রাণ নেই, এবং সংসদের মধ্যে সেটা আর পাস করবে কোত্থেকে? আমরা কোন দেশে বসবাস করতেছি? আমার মনে হয়, সেদিন আমি গতকালকে বলছি, আমার মনে হয় মুসলমানকে নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। কারণ মুসলমান হলে সে তো নবীকে নিজের জানের জান মনে করবে, প্রাণের প্রাণ মনে করবে। এটা আমার জানের দানবি, এটা আমার প্রাণের দাবি। আমার নবী শানে যদি কেউ বেয়াদবি করে তার শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাশ করা হোক। এই সংসদকে আমি এই সংসদকে ধিক্কার দেওয়ার ভাষা আমার কাছে নাই। তারপর আমি অনুরোধ জানাবো, হয়তো মানুষের ভুলের কারণে বা অজান্তে অনেক কিছু হয়ে যায়, কিন্তু আমি জানিয়ে দিচ্ছি আপনারা
পুনরায় বাংলাদেশের পার্লামেন্টে নবীর শানে কেউ বেয়াদবি করলে তার উচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাশ করা হোক। সবাই সমর্থন করতে হবে এবং সবাই তাকে ফাঁস করতে হবে। যদি এই কাজটা আপনারা না করেন, আমি কসম করে বলবো কিয়ামতের মাঠে আপনি নবীর সুপারিশ পাবেন না, নবীর সুপারিশ আপনার নসিবের মধ্যে নাই। এটা বিশ্বের মুসলমানের প্রাণের দাবি। সবাই আশ্চর্য, আমি তো এগুলো দেখি না, আমাকে ফরক কয়েকজন ব্যক্তি বলতে শোনালেন, আমি আশ্চর্য হয়ে গেলাম যে এমন একটা গুরুত্বপূর্ণ প্রস্তাব করলো, সবাই চুপচাপ বাংলাদেশের পার্লামেন্টে। মনে রাখবেন, বাংলাদেশের পার্লামেন্টে অনেক মানুষ গিয়েছিল, আজকে ওরা নাই। আপনি গিয়েছেন, কয়দিন থাকবে পার্লামেন্টে? আপনি কয়দিন থাকবেন? আপনার বাহাদুরি, আপনার ক্ষমতা কয়দিন আছে? আমাদের মুরব্বীরা বলে না, বাঘের বল 12 বছর। অতএব যারাই প্রস্তাব সমর্থন করেন নাই, পাশ করেন নাই, আপনারা লজ্জিত হবেন তাই না, মুস্তাফার দরওয়াজা গিয়ে এই মুখ আপনি কোনোদিন জীবনে দেখাতে পারবেন না। আপনি অতি শীঘ্রই এই প্রস্তাব করুন, এই প্রস্তাব সংসদে পাস হোক। এটা আমরা চাই কি চাই না? সাবধান, মনে রাখবেন, আপনি মনে করছেন আমি পার্লামেন্টে চলে গেছেন, আল্লাহর দয়া যদি না থাকে, রহমতের ছায়া যদি না থাকে, এই পার্লামেন্ট চলে যেতে কয়দিন লাগবে? আল্লাহ পাক, আসলে আমার কথাবার্তা একটু গিয়ে হয়ে গেল, অনেক কিছু বলার ছিল। হযরত যায়েদ বিন হারেসার কথা বলতে চেয়েছিলাম, সময় একটু দেরি হয়ে গেল। আমি কারণ তোরা তো আসতে লাগবে বহুত ফোন ভরে, ও বউল্য কথাবার্তা সারি দোয়ানের এমনি কাজ গড়ি আসতে দিলে আসতে লাগবে যে তোমরা এই সমস্ত খাজর মধ্যে আগে বাগা এম বলিব। ভালো কাজের মধ্যে কি ফাস্তাবিকুল খায়রাত। তা আমি আসলে অনেক কথা বলতাম, এমনি অসুস্থ মানুষ, যেতে হবে আমাকে অনেক দূরে। আর না হলেও সেটা না হলেও স্টেজের মধ্যে আমার অনেক ভাই উলামা ইকরামরা তশরিফ এনেছেন, বিশেষ করে যারা আমাদের ভবিষ্যৎ। আমরা তো এখন ময়দানে চিল্লাচিল্লি করার সে বয়স এখন নাই। সবার কাছে দোয়া চাচ্ছি, দোয়া করবেন আল্লাহ হুজুর কিবলার দরজাতকে আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত বুলন্দ করেন। ওনার দোয়া এমনি হয়ে যাবে। আমি আগে চিন্তা করতাম যে হুজুর এতগুলো জায়গা নিচ্ছে, লাস্টে দেখতেছি জায়গাগুলো ওনার ছেলের সন্তান ওয়াইফের নামে কোনো জায়গার সম্পদ নেই। সবগুলো কিসের নামে? কমপ্লেক্সের নামে। এত বড় নির্বেজাল আশিক রাসূল, একজন আশিক রাসূল এখানে শুইয়া আছেন। গাজী দ্বীন মিল্লাত, শেরে মিল্লাত ওয়াদ দ্বীন, জামিউল মাকুল ওয়াল মানকুল, ইমাম আহলুস সুন্নাহ আল্লামা সৈয়দ আজিজুল হক আল কাদেরী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি, বেমাসাল এক আশিক রাসূল ওই পাশে পড়ে আছেন, এই পাশে হুজুরের নামে একই নামে নাম। হুজুর কিবলা আজকে ইন্তেকাল করেছেন, উরসে পাক হচ্ছে, ওনার অতি মুসবাস কথা, ওনার গোটা জীবনীটাই জিন্দগিটাই মোস্তফার দ্বীনের জন্য কি করে দিয়েছেন, আফা করে দিয়েছেন। ওনার জীবনী থেকে যদি আমরা কিছু শিখতে না পারি তাহলে আমাদের বদনসিব। সত্য কথা, এই গুনাহগারও টুকটাক যে মাদ্রাসা করতেছি, এগুলো আমাদেরকে যারা উৎসাহিত করেছেন, তন্মধ্যে একজন হুজুর কিবলা আছেন। তো এগুলো সব উনিই পাবেন। আর দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, এগুলো সব হুজুর পাবেন। এখন তো খুশি হবেন, আমরা দারুল হাদিস খুলেছি, আলহামদুলিল্লাহ আমরা দারুল হাদিস খুলেছি। আগামী 1 তারিখ থেকে কন্টিনিউ বাদে মাগরিব 2 ঘন্টা হাদিসের দরস হবে। আমি তো একলা মানুষ, আর্থিক অবস্থা আছে কি আছে, আজকাল মুরিদ না হলে ঠিয়ানা দেওয়া না, না উজু কথা তো মুরিদ নইলে ঠিয়ানা দেয়। আর যদি মুরিদান করিব
অথবা উজুর মুড়িদন ভরিব আয় ধরা নগদ দি আর গদুয়া মানুষই কিছু টিয়া দিত এতে মানার লাই তার হদম দেখা দেওয়াই আর উজুর ন আর উজুর মুড়িদ ন এটাই দিন বন্ধ করে দি তা আসে দিয়ে এখন যা তোর দানার সাইকে মাদ্রাসা করে দিনে নেরুমাইন কাহাকে বলে অথচ মানুষ একদম মানুষকে আরো উৎসাহিত করে হ্যাঁ 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 উনি আমাদের হুজুর উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন মানুষ তো ওনাকে সহযোগিতা করো স্বার্থে কিন্তু না না তা আমরা এরপরে আমরা কে কি দিবে না দিবে এদিকে আমাদের খেয়াল নাই আল্লাহর দরবারে কি দৌলতের অভাব আছে আল্লাহ পাক দোয়া করবেন আল্লাহ যেন এই জামিয়া এখন দারুল হাদিস খুলছি সামনে দারুল তাফসির শোভায় তফসির শোভায় ফেকা বিভিন্ন শোভা যেন আমি খুলতে পারি জীবনের একটা বড় আশা আর কি দরসে নিজামী সিস্টেমের সরকারি নয় আল্লাহ এটার নাম দিয়েছি জামিয়ায়ে রাসবিয়া নূরিয়া আর যেটা ওখানে সরকারি করাচ্ছি এটা আজিজিয়া হাশমিয়া নূরিয়া এটার নাম দিয়েছি জামিয়ায়ে রাসবিয়া নূরিয়া তো হুজুরের উসিলায় কারণ এদের উসিলা দিয়ে দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল কথা বুঝছেন সবাই ধৈর্য সহকারে এসে বসুন আপনার হাটাদারিবাসী আপনারা দুনিয়া নিয়ে যে ব্যস্ত হয়ে গেলেন আপনার মেমোরিতে টাকা দরকার আপনি হাজার হাজার কোটি টাকার মালিক 2-10 জন সম্পদের মালিক কিন্তু হায়াতের বাজেট যখন শেষ হবে সব ফেলে চলে যেতে হবে কোথায় কবরস্থানে অতএব এটা নবীর মাদ্রাসা সত্যিকার মুসলিম বানানোর কারখানা পাশাপাশি হুজুর কেবলার যে ওরসে পাক হচ্ছে নূরুন আলা নূর উভয় আলোচনায় ময়দানের মধ্যে হবে এখানে প্রাণভরে শুনবেন আমল করার চেষ্টা করবেন বিশেষ করে আমার আজিজ সিফাত আলী জামিয়া গৌস এই ট্রাস্টের যিনি সভাপতি এবং সিফাত আলী জামিয়া গৌসে বোমকে আলী মাদ্রাসার প্রিন্সিপাল আজিজ গ্রামী জনাব আলহা পীর রাহনুমায়ে শরীয়ত ওয়াত তরিকত আলহাজ মাওলানা আবুল ফারা মোহাম্মদ ফরিদুদ্দিন ওনার বারবা আমার আজিজ আমার অত্যন্ত এরা সবাই আমার অত্যন্ত প্রিয় হ্যাঁ এদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদের হায়াত দারাজ করেন ওনার মাধ্যমে হুজুরের মিশনটা যেন কিয়ামত পর্যন্ত চালু থাকে এবং হুজুরের তরিকতের মধ্যে যারা আছে হ্যাঁ এখানে অনেক আছে এরাও যেন এই ফতের ফতিক হয়ে জান্নাতের রাস্তা ধরে যেন চলতে পারে আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুক আমিন আইওয়া আয়ত্ত দিলে না যাইও এনে এলোমেলো কিছু কথাবার্তা ওই মানুষ হলো ভয় বললে এখন আর আজিজ আনসারি সরে দিবে না খারে দিবে সবিল আলমের দিবে না না আনসারি সরে দিয়ে ভালো হবে আল্লাহুম্মা আমিন আমিন মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম আল্লাহুম্মা আগনিনা বিল ইলমি ওয়া যায়্যিননা বিল হিলমি ওয়া আকরিমনা বিত তাকওয়া ওয়া জাম্মিলনা বিল আফিয়া বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআন সুন্নাহর আলোকে বিভিন্ন দিক নির্দেশনামূলক চিঠি পেশ করেছেন বর্তমান শিক্ষার্থী আন্তর্জাতিক মুফাসসির কোরআন পীরে তরিকত হযরতুল হাজ আল্লামা আবুল কাশেম নূরী সাহিব কিবলা মুতাজিল আলী হযরতুল হাজ আল্লামা আবুল কাশেম নূরী সাহিব কিবলা মুতাজিল আলী পর্যায়ে গুরুত্বপূর্ণ ছবি নিয়ে আসছেন আহসানুল উলুম জামিয়া গৌসিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস মুজাহিদে মিল্লাত সুন্নিয়তের প্রাণস্পন্দন সুললিত কণ্ঠের অধিকারী হযরতুল হাজ আল্লামা ইদরিস আনসারী সাহিব কিবলা মুতাজিল আলী বাজে তশরিফ এনেছেন জামিয়া মিল্লিয়া কামিল মাদ্রাসার সমাজের সুযোগ্য অধ্যক্ষ হযরতুল হাজ আল্লামা
খুরশিদুল আলম আলকাদরি মুতাওয়াজ্জিহ এনেছেন সিফাতুল জামিয়া গৌসিয়া মুইনিয়া মাদ্রাসার সুযোগ্য ফকিহ হযরতুল হাস আল্লামা আব্দুস সামাদ আলকাদরি মুতাওয়াজ্জিহ। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ অতিথি নিয়েছেন আহসানুল উলুম গাউসিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস হযরতুল হাস আল্লামা ইদ্রিস আনসারী সাহিব কিবলা মুতাওয়াজ্জিহুল আলী। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।